রওয়ানা আমাদের ছেড়ে কোন শহরে লুকাইলা। উনি বলতেন পাথরে পাথরে ঘষা দিলে আগুন জ্বলে, পাথরে পাথরে আল্লাহর কসম এগুলি সুন্দর করে রেকর্ডিং করেন। ওই কানারা যেন সুন্দর করে দেখে যে ব্যাপারটা কি। যখন তরিকা দুই ভাগ হইল বললাম অবশ্যই এখানে কোন কারণ আছে। কথা বলেন না কেন? এখানে এইদিকে খেয়াল করেন। আমার দোস্ত পাই বললো না দোস্ত কিছু, আমি কি কই শোনেন। আমি তখন চিন্তা করলাম যে বেদাল তো বাইরে গেল, সিরাজগঞ্জের মধ্যে তো কোনো আলেম পাইব না। ব্যাগ আলেমই তো স্বপ্নে হযরতজি জিনাপাড়া হযরতের কাছে বায়াত করে দিছে। কথা কন, এইদিকে খেয়াল করেন। জিনাপাড়া হযরতের কাছে কে বায়াত করছে? কিছু বোঝেন? সাহেব বায়াত করে দিছেন, তার মানে আল্লাহ বায়াত করে দিছে। মিয়া কথা বলেন না কা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 7 কুটুরির মধ্যে যখন লোক দেখাইলেন, তখন বাবার সুরত ধরিয়া তখন চেহারা দেখাইলেন, আসলে বাবা কোথায়। আর একটু সুবহানাল্লাহ কন না। তার মানে আমার আল্লাহ হেফাজত করলেন। কথা বলেন। আমার প্রশ্ন, আমার মুর্শিদ তোকে স্বপ্নে বায়াত করলো জানেন, তার মানে আমার আল্লাহ বায়াত করছে তোকে। আর তোকে খেলাপতি দিল আর থানা আমির বানাইলো, তুই ভুলে গেলি। আমি জিনাপাড়ার ময়দান থেকে চ্যালেঞ্জ করলাম, তুই কাগজের ফুল যতই সাজাস, কথা কন, আয় আয় ময়দানে আসে দেখ কোন আগুন ধরতেছে। হাতিয়ার কলিদের মধ্যে লাগে, রাস্তা দিয়ে হাতিয়ার কলিদের মধ্যে লাগে। সবাই বুঝবেন না। কেরোসিনে, আমার মুর্শিদ বলতেন কেরোসিনে লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে, মাসুক মাওলার ছোঁয়া পাইলে বান্দা মোমের মতন গলে। আল্লাহ 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 আল্লাহ। আমার শালার পুরান ঢাকায় বিয়া, মানে পুরান ঢাকায় বিয়া, গাজীপুর ছাড়াইলাম আর পাই সজীবের ফোনে ফোন ঢুকতেছে না। আমাদের গাড়ি আর সামনে দেয় না, বর নাই আমার হাতে। আবার পুরান ঢাকা দাম আটটাই খাওয়া লাগে নাকি? সবাই বুঝবেন না আমার কথা। 10টার পরে ফোন খুলছে, তখন আমার শাশুড়ি বলতেছেন কাজ হয়েছে। গাদা তো ফোন খুলছে, ফোন ঢুকছে, ঘুমাইছিল ফোন বন্ধ করে। আরে আহম্মদ ফোন বন্ধ করে ঘুমাইতে আস, বর ছাড়া কি ওখানে যাওয়া যায়? কথা কন। আরে বর ওরা আমাদের হাতে। কথা বলেন না কে? উনি বাকি বিল্লা আর বলে বাকি বিল্লা বানাতে পারে মিয়া। কথা বলেন না কে? ঠিক না ঠিক? কারণ বিদায় আর কতকাল পাপসা করে দেহ করবি ক্ষয়, একদিন কিন্তু করবি ধরা, তোর হবেই পরাজয়। সবার দিলের তামান্না আল্লাহ পাওয়া লাগবে। আচ্ছা, আল্লাহটা পাওয়া লাগবে কবে?
কতক্ষণ? আমার ঘর দেওয়া লাগবে 1 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে। আমার মেয়েটা বিবাহ দেওয়া লাগবে 1 বছরের মধ্যে। আমার এই পুকুরটা ভরাট করতে হবে 1 বছরের মধ্যে। আমার প্রশ্ন, মাওলা পাওয়া লাগবে কয় দিনের মধ্যে? আরে যুবক, দেখার জন্য, তামাশা দেখার জন্য আসতো? আরে বসো বসো, আল্লাহর কসম দিয়া দিলাম, কসম দিয়া দিলাম। একটু আগে আমার দোস্তদের মধ্যে একজন বললেন কুকুরের উপর নজর পড়েছে। খাজা আব্দুল কাদের, আমার মনে আছে, কুকুর নজর অনুভব করলো, কপাল পোড়া, কপাল পোড়া বাঁশের বাঁশি, তারা পায় না গীতের সুর। কপাল পোড়া বাঁশের বাঁশি, তারা পায় না গীতের সুর। কথা কন? বাকি বিল্লাহ আমাদের হাতে। কেমন বাকি বিল্লাহ? খেয়াল করেন। আমার মাদ্রাসার আমার শায়েখ, বর্তমান শায়েখ, আমার এলেম নাই, আমলও নাই, কিন্তু আমি লোক চিনি। যেই দিন থেকে মাদ্রাসা করেছি ওই দিন থেকেই বর্তমান শায়েখ আমার মাদ্রাসার বক্তা কয়, সওকাত আমার দাওয়াত দাও, জিনা পারো এসে দেখো। ওই জিনা পাড়া এসে দেখো, সেই ডাক্তার উপস্থিত। আইরে তোরা দলে দলে ইশকের বাগিচায়, মারহাবা বলেন না? এইদিকে খেয়াল। মদিনায় বর্তমান শায়েখ, মরহুম শায়েখ ফোন করে বলতেছেন, আমার কথাটা একটু মদিনাওয়ালাকে বলিও। আমার দোস্ত কয়, আর আমি বলি, আরে দেখবি ছবি পাগল হবি। আল্লাহ যেন নেখাত দান করে। খেলা কয় প্রকার দেখবি ইনশাআল্লাহ। কথা বলেন না কে? কারণ দেরের মধ্যে মুনাফিকি নাই মিয়া। বায়াত হইছি, পীর যদি বেশ্যাবাড়ি দেয়, হটকারি সাহেব বলতে হবে এখানে অবশ্যই কোন কারণ আছে। কথা বলেন না কে? ঠিক তো না? ঠিক। তরিকা এমনি বাক হয়েছে মিয়া। এইদিকে খেয়াল করেন, তরিকা এমনি বাক হয়েছে, এমনি বাক হয় না। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। তোমার সাথে প্রেম না করে, তোমার সাথে প্রেম না করে যাই না জানো কবরে, তোমার সাথে মিলবো আমরা অতি গোপনে। আল্লাহ 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 আল্লাহ। फिक्रे दुनिया दिल से मुझको हटा दो, फिक्रे दुनिया दिल से मुझको हटा दो, सीना मेरे तेरे नूर से भरा दो। अल्लाह 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 अल्लाह। ওই শ্বাস নিঃশ্বাস ত্যাগের সময় বাজায় মাসুক নূরের শানাই, ওই আমার দিকে চেয়ে থেকো যেন আসার নাহি খাই। হৃদয় মাঝে নীরব সুরে কে বাঁশি বাজায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রেম ডুবারু হইতে পারলে ডুব দিলে সে মানিক পায়, শরীয়ত সারা ডুব দিও না,
বাবা মারে পথের যমুনায়। খেয়াল করেন, আমি যে কথা বলতেছিলাম, আমার মুর্শিদ বলতেছেন কোথায়? জিনাপাড়ার হযরত বলতেছেন হযরত মদিনায়। মদিনাওয়ালার কাছে আমার কথাটা একটু বলিও। যুবক পাও দুইখান দুনিয়া বলতেছি ভাই, তোর ভালোবাসা মোবাইল পাইলো, তোর বন্ধু পাইলো, তোর বিবি পাইলো, খেলাধুলা পাইলো, মিল ফ্যাক্টরি পাইলো, কিন্তু উচিত ছিল তোর ঈমান আর তাকওয়া ঠিক করা। ঈমান আর তাকওয়া ঠিক করবি, আমার মাওলা পায়া যাবি। আর মাওলা যদি পেয়ে যাও, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, বালকে শর্তে কাবিলিয়াত দাদেউস। আমার মাহবুব বান্দা হওয়ার জন্য চেহারা সুন্দর হওয়া লাগে না, কোটি কোটি টাকার মালিক হওয়া লাগে না, এলে মরা হওয়া লাগে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কবুল করিয়া লন, একটাবার গতকাল বলেছিলাম, একটাবার যদি সূর্য উদয় হয়, অন্ধকারে কিছুই দেখা যায় না, সূর্য উদয় হইলে সব हर तमन्ना दिल से रुखसत हो गया, अब तू आजा, अब तू खलात हो गया। একটু বিলীন করিয়া দেখেন, ইস্তারি জুব্বা বাদ দিয়া মাঝে মধ্যে একটু দাঁড়ায় মালিকের সাথে, মাসুকের সাথে, বন্ধুর সাথে কথা বলেন। আল্লাহর কসম, বন্ধুতে এমনি এমনি বলেন নাই, একটা বার যদি মালিক ধরে, দুনিয়ার সব মানুষ ধরবে, তোকে ছাড়াইতে পারবে না। বোঝেন নাই? আমি ধরলাম একা, ওরা সব কি ধরল? আল্লাহু ইয়াস্তাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহু আকবার বলেন না? আমার আল্লাহ যদি ধরে, আমার মুর্শিদ বললেন, লোকে আমার পাগল বলুক, তাতে কোনো দুঃখ নাই, এশকের সুতায় গাঁথবো মালা, যদি মাওলার নূরের গন্ধ পায়। একটা বার যদি আল্লাহ ওই মোহাব্বত আর ওই প্রেম আর ওই ভালোবাসার সিনের মধ্যে দান করেন বাদান, তখন বুঝে আসবে। কথা বলেন না? এইদিকে খেয়াল করেন, আমি যে কথা বলতেছিলাম ওইটা আবার ভুলে যাবো, আপনারা বলবেন হুজুর তো আসল কথা বললো না। আমার মুর্শিদ বলতেছেন, আমার কথাটা একটু বলো, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য সকলেই দোয়া করেন, আল্লাহ যেন অটো করিয়ে দেন, আমিন বলেন। কারণ আমার মুর্শিদের একজন খলিফা আছে, সুফি আবুল মাস্টার। আমার মুর্শিদ বলতেন, এশার নামাজের পরে দরুদ শরীফ পড়লেই লাইন লাগে। ও মাস্টার ভাই, আপনি মাস্টার মানে মনে করেন ক্লিন শেভ করিয়া, শার্ট পরিয়া, তারপরে প্যান্ট পরিয়া স্কুলে যাওয়া না। আলেমের কাছে বসিয়া প্রেম শেখেন, দুনিয়ার প্রেম না, যেই প্রেমের কোনো ব্যর্থতা নাই, ওই প্রেম শেখেন। আপনি যদি মাস্টার হন, আপনার ঘরটা দেখবেন ওই যে সকালবেলা আমার বন্ধু আল্লাহ হযরত মাওলানা মাসুদুর রহমান বয়ান করছেন, শান্তির অনেক আসবাবপত্র থাকতে পারে, কিন্তু মাগার এখানে শান্তি পাবি না। কথা বলেন না? চিন্তা করছেন, দুই রসুলপুরের দুই মাহফিল মিলে এক মাহফিলে একটু চেহারা দেখানোর জন্য দায়িত্ব, তারা খলিফা। বোঝেন কিছু? তারা কি? আর আমাদেরকে আমাকে বেলতল গ্রাম স্পষ্ট করিয়া কই, চোর তো চোরই। কথা কন না কে? কথা বলেন। আমাকে বলতেছে, কয় জায়গাতে খেলাপতি পাইলা? বললাম খেলাপতি তো অনেকগুলি দিছে। কয় না, খেলাপতি কেন্দ্রের থেকে আসবে। কোথার থেকে? কথা কন না কে? তরিকা ভাগ হওয়ার আগে আমি বলছি, খেলাপতি তোরা এখন শাক দেখা, খেলাপতির কোনো মূল্য নাই। খেলাপতির যদি মূল্য থাকতো, ওয়াইস কুরনি রহমাতুল্লাহ হযরত ওমরকে বলতেন না, খেলাপতি ফালায়া দাও।
কথা বলেন না কেন? তেরা দিদাওয়ান সুপ্রা, তেরা দিদাওয়ান সুপ্রা শানিদা, শানিদা কাই বুয়াদ মানেন দে দিদা, শানিদা কাই বুয়াদ মানেন দে দিদা। এ বাবা, আমার মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে গড়িয়েছেন। খেয়াল করেন, মাস্টার মানুষ কিন্তু এশার নামাজের পরে দরুদে বসলেই লাইন লাগিয়ে যায়। ও কৃষক ভাই, বাস্তব ঘটনা শোনো। আমার মুর্শিদের একজন মুরিদ মাটি কাটে, গরিব মানুষ, 7টা বেজে গেছে, ইশরাক নামাজ পড়তে পারে নাই। তার দিলের মধ্যে তামান্না, আমাদের সাদাতপুর থানার মধ্যে ঘটনার নাম বলবো না, নাম পাগল তো 7টার সময় মাটি কাটা শেষ করিয়া মসজিদে ঢুকছে। মসজিদের বারান্দার মধ্যে আল্লাহর বান্দা বলতেছেন, বাসর ঘর যদি তালা থাকে মন হয় বড়দার খুব শান্তি লাগে, বারান্দার মধ্যে বসে ভালো লাগে না। উনি বলতেছেন, চাবি দিয়া মসজিদ খুললাম, চাবি এনে মসজিদের মধ্যে বসলাম, কেমন জানি শুরু হয়। আল্লাহ বান্দারা যারা মাটি কাটে ওরা আবার মাল চেনে, পাগলরে ডাকা যাবে না। আশেকার মাসুক তখন প্রেমালাপন লয়, কেরামান কাতিবিন তাহা খবর নাহি। কথা কন, ওই কত কথা কত ব্যথা হৃদয় মাঝে আছে গাথা, ওই তাপিত প্রেম চুরাইতাম ও মাসুক তোমায় পাইলে নিরালা, এ জীবনে পাবো কি হায় দেখিবার তোমায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবক যারা সাধারণ কাজ করে খায়, বাস্তব শোনো। মসজিদের মধ্যে ঢুকছে, উনি বলতেছেন আমি ইশরাক নামাজ পড়ে, মুর্শিদ জীবিত তখন। আল্লাহর বান্দা বলতেছেন, মাওলানা শওকত ভাই বিশ্বাস করবেন না, আমি তো বসে আছি বাস্তব। বর্তমান শায়েখ দিনাপাড়ার হযরত বলেন, আল্লাহর নবীরে বাস্তবেও দেখা যায়। আরে দেখবি ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, দয়ার নবী আমার মদিনায় ঘুমায়, প্রাণের রাসূল আমার সেই দেশে ঘুমায়। যারা নবীর আশিক হয় তাদের নাহি কোনো ভয়। মারহাবা বলেন। দিবানিশি কেঁদে তারা জীবন কাটায়, ভবে তারা পাগল হইয়া রয়, ভবে তারা পাগল হইয়া রয়। আরে দেখবি ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, দয়ার নবী আমার সেই দেশে ঘুমায়। কারো আষাঢ় মাস, কথা কন, কারো সর্বনাশ। উনি বলতেছেন, শওকত ভাই মেম্বারের মধ্যে আল্লাহর হাবিব বসে পড়লেন, সুবহানাল্লাহ পারনা। কে বসলেন? আল্লাহর হাবিব বসলেন। এই মজলিসের মধ্যে যারা এসেছেন, যারা দাড়ির মধ্যে খুর লাগান, পাও দুইখান ধরিয়া বললাম, যাদেরকে দাওয়াত দিয়া নিয়া এই পাগলরা এখানে আপনাদেরকে এনেছেন, আপনাদের চিকিৎসা করার জন্য আনছেন। এ বাজান পাও দুইখান ধরিয়া বলিয়া দিয়া দেই, সাবধান সাবধান। এই তরিকার আমার মুর্শিদ চলে গেছেন, আমার মুর্শিদের 1 নাম্বার একজন ডাক্তার রেখে গেছেন, যোগাযোগ রাখবি। আল্লাহর কসম দিয়া দিলাম, দেখবি তোর সাথে মালিক
তোর সাথে মালিকের সাথে সম্পর্ক করাইয়া দেবে। কথা কন না, কারণ ডাক দিয়ে আমার ব্যবসা হয়, ডাক দিয়ে আমার বউটা যদি ভালো হয়, যদি ঘটকটার কথা বারবার মনে হয় যে হায় রে কি যে জিনিস আইনে দিচ্ছিস তুই। কথা কন না, এবার এই ঘটকটার কথা যেই দিন দিনের মধ্যে ওই শান্তিটা আসবে, ওই দিন বুঝবি এই ঘটকটার পাওয়ার কত। কথা বলেন না, আল্লাহর বান্দা বলতেছেন, আল্লাহর বান্দা বলতেছেন, আল্লাহর হাবিব বসলেন, একটু সুবহানাল্লাহ বলেন। কে বসলেন? আরে কৃষক, কৃষক মিয়া, কামলা দিয়ে খায়, গরিব মানুষ। বলতেছেন আল্লাহর হাবিবের পাশে আমার মুর্শিদ আল্লাহ রাসূল ফিরিয়েছে বসলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের পাশে কে? এ বাদান খেয়াল করা লাগবে। আল্লাহর বান্দা বলতেছেন আমার মুর্শিদ বসা, আমার বন্ধু মোতালেবুর রহমান সাইফি বসা, আরো কয়েকজন আলেমের কথা বললেন উনি বসা, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বসা, তারপর আরো কয়েকজন আল্লাহর ওলির কথা বললেন উনি বলতেছেন একটা মজমা হয়ে গেল, কিন্তু নায়ক হইল আল্লাহর হাবিব। এবার আল্লাহর বান্দা বলতেছে ঘন্টার পর ঘন্টা চলে গেছে, একজন কামলা আমাকে ডাক দেন নাই। বাজান রে, বাসর ঘর তো বাসর ঘরই হয়, কথা বলেন না কে? আল্লাহর বান্দা বলতেছেন কয়েক ঘন্টা চলে গেছে, আমি চলে যাওয়ার পরে সব কামলারা বলতেছে আজকে যদি তুমি নাও আসতা তোমাকে ডাকতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইদিকে খেয়াল করেন, আমি একটু আগে তাদের পাও বললাম, ও বেনামাজি ভাই, দাড়ি চাচা ভাই, একটা উদাহরণ দিলে ভালো বুঝে আসবে। আমার বন্ধু আলহাস হাফেজ বেলালুর রহমান, ওনার সাথে 3 বন্ধু দেখা করার জন্য আসবে। কয় বন্ধু? কিন্তু স্টাফ ব্যাপার, 3 জন আসতে খুব কষ্ট, চোট খেতে হয়, আঘাত খেতে হয়, ধরেন ছুরির আঘাত খেতে হয়। 20টা আঘাত খেয়েছে, আর একজন 10টা আঘাত খেয়েছে, আর একজন একটাও খায় নাই। ওনার কাছে দেখা করার জন্য আসতে। বলেন তো 3 জনের মধ্যে আমার দোস্ত কাকে ভালোবাসবে? যেই ব্যক্তি কয়টা আঘাত খেয়েছে। জি, আমার দোস্ত কইছে 2 মিনিট। আমরা এমন বক্তা জীবনে বহুত, গতকাল বলতে দিয়া হযরত চলে আসলেন। বক্তা হলো আমি 3 নাম্বার 4 নাম্বার বক্তাকে পাম্পটিতে উঠে দিছি, টাইম দিল আমাকে 20 মিনিট। চেনে না তো আমরা যে নেশারির পোলাপান, যারা ওই যে কন্ট্রাক্ট করে বক্তা 70-80 হাজার টাকা, এই নেশারির পোলাপানে একটা বসা দিস। এই ঢাকাতে আরেকদিন খেলাইছে আমার বন্ধু মোতালিবুর রহমান সাইফি, নাম বলবো না ওই বক্তার। ওই বক্তা নেশারির এই সন্তানের দিকে ওর চেহারা কালো হয়ে গেছে, যে আজকে তো কামটা গোলা হয়ে যাবি। কথা বল না কেন? এদিকে খেয়াল করেন, গতকালের কথাটা শেষ করি। তাহলে আমি হলো কয় নাম্বার বক্তা? 4 নাম্বার, 3 নাম্বার বক্তা। কিন্তু 3 নাম্বার বক্তাকে 4 নাম্বার বক্তাকে বুঝা 3 নাম্বার বানাইলাম। এশার নামাজের পরে আমার 20 মিনিট টাইম। কয় মিনিট? আমার মনে আছে, ভালো করিয়া মনে আছে। তখন তরিকার আগুন, তরিকা বুঝি না কিন্তু ভালো থাকে তাই বুঝি। ওই সময় একটা ব্যাপার, ওই বেড়ার পূবে, গ্রামের নাম মনে নাই, আমরা আবার আহাম্মকের মতো যদি এখান থেকে ওয়াজ করে মোড়ের পার যদি গাড়ি খাড়া করার পর কোনে ওয়াজ করলেন নাম কয়া পারি না, বুঝছেন? নাম বলতে পারি না। এখন 20 মিনিট টাইম, আমার কাছে স্লিপ আসলো আরো 10 মিনিট কন হতো। কয় মিনিট হইল হুজুর? আরো 10 মিনিট কন, আরো 15 মিনিট কন, 55 মিনিট
বলে নামছি, নামার পরে ওই চতুর্থ নাম্বার বক্তা, কয় নাম্বার? চতুর্থ নাম্বার বক্তা। আজকে আমাদের মধ্যে এই ব্যারাম, যতক্ষণ পর্যন্ত কোন মা সাদিকিন আল্লাহ বলার পরে আপনার সন্তানকে আপনি বিকালবেলা আদেশের করে দুধ খাওয়া লাগবে, দুধ না কি নাকি আপনার সন্তানকে বলবেন? কোন মা সাদিকিনের কাছে আল্লাহ যেতে বলছে আর আল্লাহ না পাঠায় আপনাকে যেতে বলবে? কথা বলেন না কেন? আমি নেমে যাওয়ার পরে ওই হাল্লা লেগে গেল। ওই আলেম তো মানে ওই যে রসুলপুরের মাহফিলে, 2 মাহফিলের মধ্যে 1 রাত দেয় খেলাপতি পাওয়া, বোঝেন না আপনি? ওই রকম আলেম। এখন উনি উঠছেন, উঠার পরে কুমুটের মধ্যে বেদার বেঁধে গেছে। ওই হুজুরকে এখন তুলে দিলি কে? এক গ্রুপ বলছে তাম্বু না মামুন, ওই হুজুর যে দিন পারবে আবার হুজুরকে দিয়ে তাম্বু নিতে হওয়ার দিন। বক্তা ছিলাম 3 নাম্বার, পরে আমি 4 নাম্বার হয় ওয়াজ করে আসার পরে 1 সপ্তাহ পরে ওরা তাম্বু খোলে নাই। 1 সপ্তাহ পরে ওই তাম্বুর নিচে আবার প্রধান বক্তা। এই হলো নেসারির সন্তান, আলহামদুলিল্লাহ। কিন্তু শর্ত হলো কি করতে হবে? মিটাইতে হবে। কি করতে হবে? মিটাইতে হবে। যদি মিটাইতে পারেন, আল্লাহর কসম দিয়ে দিলাম, অ্যাটম বোমাকে সবাই ভয় করে। হ্যাঁ, অ্যাটম বোমা যে জায়গায় দুলিশাত হয়ে যায়, এলাকা কি করেন? সারখার করে দেন। কথা বলেন না কেন? আল্লাহর কসম, একটা হারাইছি আর একটা আছে। অ্যাটম বোমা হইয়া যান, অ্যাটম বোমা হইয়া যান।